এই গরমে বাজার করে এসে রান্নাবান্না করতে খুব কষ্টকর। আর এক হাতে বাজার করে কিভাবে তাড়াহুড়ো করে দুপুরে রান্নাবান্না করলাম আর কি রান্নাবান্না করলাম, কি খেলাম, এটাই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রচণ্ড রোদে বাইরে বাজারে গেছিলাম, বাজারে যাই আর ভিডিও করার ধৈর্যটা হয় নাই, কেননা যেরকম রোদ সব কিছু। তা বাজারে এসে কি বাজার করলাম আর কি রান্না করলাম সেই নিয়ে ছোট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তা বাজারে গেছিলাম, আজকের এক পুরো সপ্তাহের বাজার আনলাম। এটা ছিল এক পথে ঢেলা মাছ বলে। মেয়ের জন্য গরুর কলিজা আনছিলাম, ছোট মাছ আনছিলাম, বউ মাছ আনছিলাম। যেহেতু এত বাজার বাসায় উপরে মা বাবাকেও দিব, এর সাথেই বাজার করা হয়। তেলাপিয়া মাছ আনছিলাম, বউ মাছ আনছিলাম, আর আপনার সাগরের বউ মাছ আর ঢেলা মাছ, জানি না আপনারা কে কী নামে চেনেন, অবশ্যই কমেন্ট করবেন। তারপরে এই যে মাছ, তেলাপিয়া মাছ নিলাম, তেলাপিয়া মাছ ভাজি করব। এই সিজনে সিমটা অতটা মজা লাগে না, তারপর সিম দিয়ে ধনেপাতা দিয়ে মাছটা ভাজি করব আর টমেটোরে চাটনি করব। সিম আর আলু নিয়ে নিলাম, আলু যেহেতু খাই না আর মেয়েও আলু খেতে চায় না, মেয়ে মাছ দিয়ে হলেই ভাত খেয়ে ওঠে। তারপরে এই সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, চাটনি করার জন্য মাছটা তেলের উপরে কড়কড়া করে ভাজি করব। আমরা অবশ্য মাছটা একটু কড়কড়া করে ভাজি করেই রান্না করি। আপনারা কি মাছটা কড়কড়া ভাজি করেন নাকি একসাথে সব কিছু মাখায় দেন, অবশ্যই কমেন্ট করবেন। তারপরে যে ভাতটাও হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে পেস্ট মরিচ একটু ভাজা করে টমেটো দিয়ে দিই। আমার কাছে অনেক মজা লাগে, আমাকে যদি 12 মাসই টমেটোর চাটনি করে দেওয়া হয় খুব মজা লাগে। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, মাছ টমেটোর চাটনি। তারপরে দুপুরের খাবার খেতে বসলাম। মেয়েকে অলরেডি উপরেই খেয়েছে, মাছ পাঠাই দিছি, কেননা আমার কাছে খেতে চায় না, ছোটোবেলাতেই আপুর কাছে খাওয়ার অভ্যাস তো। তারপরে এই যে নিজেও খেয়ে নিলাম। বাসায় গরমও প্রচুর গরম ছিল, এই মাছ রান্না করছিলাম, টমেটো চাটনি রান্না করছিলাম। অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।